অ্যাস্ট্রোলজার বা নিউমারোলজিস্ট বা যে কোনো অকাল্ট প্র্যাকটিশনারকে দেখিয়ে আপনারা যখন ধারণের আংটি পরেন, বিভিন্ন ধরনের ধারণের আংটি, ক্রিস্টাল এবং বিভিন্ন ধরনের জিনিস যেগুলো আপনারা মনে করেন আপনারা ইউজ করলে ধারণের আংটিগুলো পরে আপনারা সেখান থেকে লাইট থেরাপির মাধ্যমে আপনারা চান যে আপনাদের লাইফে পজিটিভিটি আসুক। ক্রিস্টালটাও অনেকটা সেরকমই। ক্রিস্টালটা হচ্ছে আর্থের রেমেডি, মানে পৃথিবীর থেকেই তো আমরা ক্রিস্টাল এবং স্টোন পাই। তো আমরা 5টা এলিমেন্টের মধ্যে ক্রিস্টাল বা স্টোন ইউজ করি কেন? কারণ এগুলো আমাদের লাইফে পজিটিভিটিকে আনবে, সেটা বিশ্বাস করি, সেটাকে ভেবে। কি হয়, প্রচুর মানুষ এসে আমাকে বলেন যে এটা পড়েছি, আমি দেখি সে ওটা তার জন্য সঠিক একটা রত্ন, কিন্তু সে কাজ পাচ্ছে না এবং এটা নিয়ে সে খুব আপসেট। এত দাম দিয়ে কিনেছি, কাজ পাচ্ছি না। যখন প্রথম প্রথম পড়েছিলাম দারুণ কাজ হয়েছিল, এখন আর কাজ হচ্ছে না। তো আপনারা কোনোদিনও নিজেদের আংটিটা পরে মানে মাস 6 পরে সেটার পেছন দিকটা তাকিয়ে দেখেন? বা আপনারা কখনো ওই আংটিটাকে রিচার্জ করেন বা শোধন করেন? যদি আমার কথাগুলো বুঝতে অসুবিধা থাকে তাহলে আমি একটা একটা করে পয়েন্ট করে বলি। প্রথমত, আপনারা যে আংটিটা পরছেন বা যে ক্রিস্টালটা পরছেন সেটাতে চার্জ করা মাস্ট। সেলেনাইট প্লেট দিয়ে ক্রিস্টাল চার্জ করতে পারেন, মুন লাইটে রেখে চার্জ করতে পারেন, কিন্তু মুন লাইট বা মুন ওয়াটার প্রসেসটা আমি বারণ করি, কারণ ওটা সব মাসে একবার হয়, 15 দিন 1 মাস পরে হয়। সেটা থেকে রেগুলার সেলেনাইট প্লেটে রাখাটা ইম্পর্টেন্ট, তবে সেটা ভালো চার্জ হবে এবং আপনি সেটার ভালো এফেক্টটা পাবেন। এটা হলো ক্রিস্টালের ব্যাপারে। এবার বলছি রত্নের ব্যাপারে। এই যে আপনি রত্ন দাম দিয়ে কিনছেন, আপনার আংটির পিছনে এত নোংরা পড়ে আছে যে ওটা আপনার স্কিনে টাচই করে না, ওর লাইটটা আপনার স্কিন অব্দি ঢুকছেই না। এই যে ধরুন একটা 25,000, 30,000, 50,000 যে যেরকম সামর্থ্য অনুযায়ী একটা রত্ন কিনছেন, সেই রত্নটাকে আপনারা পরিষ্কার করছেন না। সেই রত্নটার লাইটটা, এই যে লাইট, সে আপনার স্কিনে ঢুকতে পারছে না। কেন না? আপনার রত্নের পিছনে এরকম মোটা লেয়ারের নোংরা পড়ে আছে। তাহলে আপনার কি করে কাজ হবে? এবং এছাড়া আপনি রত্ন কিভাবে রিচার্জ করবেন? ধরুন বৃহস্পতির জন্য আপনি পোকরাজ পড়েছেন, বুধের জন্য পান্না পড়েছেন, বা রবির জন্য চুনি পড়েছেন, যে যে কারণে রত্নটা পড়েছেন সে সেই বারের, মানে ধরুন আমি পোকরাজটা বোঝাচ্ছি, ধরুন বৃহস্পতিবার দিনের জন্য, মানে বৃহস্পতিবারের এটা পড়া উচিত। যারা নতুন কেনেন আমি তাদেরকে বৃহস্পতিবার পড়তে বলি। তো আপনি বুধবার রাতে মাসে একবার গঙ্গা জলে ভিজিয়ে রেখে দিন। তার আগে ওটাকে পরিষ্কার করে নিন, পরিষ্কার করে গঙ্গা জলে ভিজিয়ে রাখুন। রেখে সেটাকে হাতে নিয়ে, সেটা কেন পড়েছেন নিশ্চয়ই আপনাকে বলেছে, আপনি যার সাথে কনসাল্ট করেছেন, সেই ইন্টেনশনটাকে চোখ বন্ধ করে ভাবুন। আপনি বিশ্বাস করুন যে এই লাইটটার মাধ্যমে আপনার লাইফের সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে। সেটা যখন আপনি ভাববেন, এই স্ট্রং ইন্টেনশনটাকে যখন ওকে দেবেন, একটু বৃহস্পতিবার দিন সকালবেলা ওকে একটু ধূপ দেখিয়ে দিন এবং ওই ইন্টেনশনটাকে বিশ্বাস করে তারপরে আপনি আবার সকালে নিজের নাম গোত্র বলে আপনার যে ঠাকুরকে ভাল লাগে তাকে ঠেকিয়ে আপনি নতুন করে আবার ধারণ করুন এই বৃহস্পতির রত্ন, বা আপনি যে রত্ন যে কারণে পড়েছেন সেটা যদি আপনি না করেন, আপনি বলুন তো, যে কোনো কিছুই সেটা কি অবিনশ্বর? সেটা তো কাজ করতে দেওয়ার জন্য। আপনি একটা মোবাইল কিনছেন, তাকে রেগুলার চার্জ দিচ্ছেন। একটা দামি মোবাইল কিনে তার একটা যথেষ্ট পয়সা দিয়ে আপনাকে চার্জার কিনতে হচ্ছে, অথচ আপনি এত দাম দিয়ে রত্ন কিনছেন, ক্রিস্টালস কিনছেন, সেগুলো যদি আপনি চার্জ না করেন, আপনি কি করে তার পজিটিভিটিটা পাবেন? ভিডিওটা কেমন লাগলো জানাবেন এবং প্লিজ এগুলো ফলো করবেন। আপনি দেখবেন আপনার পয়সা দিয়ে কেনা জিনিসগুলো মানে ভালো ব্যবহার হচ্ছে, আপনি সেটার অ্যাকচুয়াল যেটার জন্য কিনেছেন সেটার উপকার পাবেন। ফেলে রাখবেন না, নোংরা করে রাখবেন না, রিচার্জ করুন, সেটাকে ইন্টেনশন দিন। ওই রত্ন থেকে, ওই ক্রিস্টাল থেকে আপনি ভালো কাজ পেতে বাধ্য। সবাই ভালো থাকবেন।